উপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে আমাদের ঘাড়ের উপর গণভোট ও সনদের মতো বিষয়টি চাপিয়ে দিচ্ছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং উনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন আজকে, যে তাদের জিজ্ঞাসা করেছেন যে আপনারা গণভোট কি, সনদ কি বোঝেন কিনা। তখন সাধারণ মানুষের পক্ষ থেকে এসছে যে না এসছে, তখন তিনি বলেছেন যে এসব শিক্ষিত কিছু উপরতলার মানুষ বোঝে, যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের উপর চাপাচ্ছে। বিষয়টি কি আসলেই এরকম? আচ্ছা, সেটার প্রসঙ্গে আসি পরে। এই যে সহালোচক বলছিলেন যে উনরা যা চায় আমরা তা না করি, সব চাওয়ার দায়িত্ব উনাদের পড়ে গেছে, উনাদের মতো চাইবে আর আমাদের তাতে হাক বলতে হবে, সেই রাজনীতি বিএনপি করে নাকি? আর উনাদের সব চাওয়া পূরণ করার দায়িত্ব আর তাতে সমর্থন দেওয়ার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে নাকি? আর সেই আকাঙ্ক্ষা ধারণ করে কি জনগণের কাছে জবাবদিহি থেকে বিএনপি রাজনীতি করে নাকি? উনাদের সব চাওয়া গোষ্ঠীর স্বার্থে, ব্যক্তির স্বার্থে এবং উনাদের ক্ষমতার অংশ হওয়ার স্বার্থে অথবা ক্ষমতায় যাওয়ার স্বার্থে, তার সাথে বিএনপি একত্রতা কেন প্রকাশ করবে? এই যে না জেনে বলা, দেখেন বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবে ছিল যে পর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। উনারা তো কোনোদিন তা বলেননি, আমরাই প্রথম বলেছিলাম পর 2 বারের বেশি। জাতীয় ঐক্যমত্য কমিশন বলল যে না, জীবদ্দশায় 2 বারের বেশি না। আমাদের দ্বিমত ছিল, পরে একমত হয়েছি, এখানে তো নোট অফ ডিসেন্ট নেই। উচ্চ কক্ষ কারা বলেছিল? সর্বপ্রথম বাংলাদেশে আজ থেকে 3 বছর আগে আমরা বলেছি যে উচ্চ কক্ষ হতে হবে, এবং সেই উচ্চ কক্ষ গঠনের কিন্তু একটা মহত্ব ছিল, তাৎপর্য ছিল। সেটা হচ্ছে কি, রাজনীতিবিদরা ভোটের রাজনীতি করে, কোনো সময়ে জাতীয় মেধা সম্পন্ন ব্যক্তি, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার যোগ্যতা আছে এবং রাষ্ট্রকে তার মেধা প্রজ্ঞা দিয়ে কিছু দেওয়ার সুযোগ আছে, এরকম ব্যক্তি ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে না অথবা ভোটের রাজনীতিতে উৎসাহিত হয় না। আমরা রাষ্ট্রের প্রয়োজনে ওই লোকগুলিকে উচ্চ কক্ষে রেখে রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণের সুযোগ করে দিতে চাই। পন্থা কি হবে প্লিজ? সেটা আমরা বলেছিলাম উচ্চ কক্ষ হবে, আমাদেরই প্রস্তাবনা। উচ্চ কক্ষে 100 সদস্য বিশিষ্ট হবে, সেটা আমরা একমত হয়েছি। ডিবেট তো ওটা নেই, না একমত হয়েছি। তারপর উচ্চ কক্ষের ভূমিকা কি হবে, রোলটা কি হবে, ক্ষমতা কি হবে, একমত হয়েছি সবাই। গঠন নিয়ে দ্বিমত দেখা দিয়েছে, উনরা এসে আলাদা একটা কথা বলছে। আমরা বলছি প্রাপ্ত আসনের অনুপাতে, অনেকে বলছে প্রাপ্ত ভোটের অনুপাতে। আমাদের সেখানে নোট অফ ডিসেন্ট আছে, তো উচ্চ কক্ষ আমাদেরই তো প্রস্তাবনা, সব বিষয়ে আমরা একমত। উনরা পড়ছে প্রাপ্ত ভোটের অনুপাতে, তাতে আমাদের সাথে একমত হতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমরা কি সেই জন্য রাজনীতি করি? আমাদের অভিজ্ঞতা, আমাদের যে দায়িত্ব জনগণের কাছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে জনগণের পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব, সেই জায়গা থেকে সংস্কার বলেছে। জুলাই সনদে সবে একমত হয়েছে না? অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট আছে, থাকবে। এটা রাজনৈতিক দলের অবস্থান এবং ন্যায্যতা। রবি ভাই, প্রশ্ন ওই জায়গায় না, প্রশ্ন হচ্ছে যে গণভোট নিয়ে যে সংকটটা তৈরি হচ্ছে, বিএনপি বলছে নির্বাচনের দিনই লাগবে, আর অন্য জামায়াত ইসলাম সহ তাদের জোট বলছে যে আগেই লাগবে। এখন আমি অনেকবার প্রশ্ন করেছি, আসলে মানে আগে হলেই সমস্যা কি আর পরে হলেই সমস্যা কি? জানেন গণভোট প্রস্তাবনাটা কাদের? মানে পরে সমস্যা কি, এটা কি এক্সাক্ট উত্তর এখন পর্যন্ত কেউ দেয় নাই। আমি আতিক ভাইয়ের কাছে যে উত্তর পেয়েছি, উত্তর পাইনি। না আপনি আমার কাছে তো শুনবেন উত্তরটা। এই গণভোট প্রস্তাবনা কে দিয়েছে? ওই যে মিথ্যাচার, যে বিএনপি বাধ্য হয়ে একমত হয়েছে। গণভোট প্রস্তাবনাই তো বিএনপি সালাউদ্দিন সাহেবের। আপনাদের এই জিটিভিতে 1 ঘন্টার একটা অনুষ্ঠানে আপনি দেখবেন যে মনির হায়দার, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনে আছেন, তিনি বলেছেন যে জামাত ইসলাম চেয়েছিল বিশেষ সাংবিধানিক আদেশ, এবং অন্যান্য দল অনেকভাবে বলেছে। সালাউদ্দিন ভাই এসে বলল, তার ভাষায় বলছি, যে না, একটা গণভোট করা যেতে পারে। এই প্রস্তাবনা বিএনপির, তার সাথে অন্যরাও একমত হয়েছে। এবং বিএনপির প্রস্তাবনা হচ্ছে, যেহেতু গণভোটের তাৎপর্যতা আগামী জাতীয় নির্বাচনে অথবা গণভোট হয়ে গেলেই সংবিধান সংস্কার হচ্ছে না, মনে রাখা দরকার। গণভোটের সংবিধানের সংস্কার কিভাবে হয় সেটা কিন্তু আগে জানা দরকার। সংবিধান সংস্কার হয় আগে সংসদে 2/3 মেজরিটি বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগে পাশ হতে হয়, তারপরে সেটা গণভোটে যেতে হয়। পরে সংসদে পাশ হওয়ার পরে হচ্ছে সংবিধান মৌলিক বিষয়গুলি যদি আপনি সংস্কার করতে চান, পরে গণভোট লাগে। এখন আমাদের আগে করতে হচ্ছে, এটা কিন্তু সংবিধান অনুসারে হচ্ছে না। কেন আগে করতে হচ্ছে? রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস আছে, একটা ঐক্য দরকার। অনেকে বিশ্বাস রাখছে না, অনেকে ধরেন আতঙ্কে ভুগছে, অনেকে নির্বাচনে অনীহা আছে, অথবা ধরেন মানে রাজনৈতিক দলগুলির মধ্যে যে অবিশ্বাস আছে, সেইটার কারণে আমাদের একটা গণভোট আগে করতে হচ্ছে। এই প্রস্তাবনা বিএনপির। এখন যেহেতু গণভোট যদি নির্বাচনের দিন হয়, জাতীয় নির্বাচনের দিন, তাতে তার যে তাৎপর্যগত কোনো পার্থক্য হচ্ছে না, যার জন্য আমরা জাতীয় নির্বাচনের দিন গণভোটের কথা বলেছি। মনে রাখা দরকার, গণভোটের পরে কি হবে? এটা পাশ হলো, পাশ হওয়ার পর তো
সংসদে যাবে, সংসদে আবার পাশ হতে হবে। তো যেহেতু সংসদে পাশ হলেই হবে, গণভোট হলেই কিন্তু সংবিধান সংশোধন হচ্ছে না, অতএব সেটা আগে করার দরকার নেই। জাতীয় নির্বাচনের দিনে একই দিনে করলে সেটা বেশি উৎসবমুখর হবে, আরো বেশি আপনার যেটাকে বলা হয় অংশগ্রহণ আরো বেশি বাড়বে, প্রাপ্ত ভোট আরো মানে অধিকারে কাস্ট হবে। সেই জন্য আমরা এটা বলেছি, একাধিক ব্যয়েরও প্রয়োজন নেই, যেহেতু তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই, আমরা জাতীয় নির্বাচনের দিন বলেছি, এটাই ন্যায্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন বলেছে যে জাতীয় নির্বাচনের দিন থেকে এর আগ পর্যন্ত যে কোনো দিন হতে পারে। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনের ধরেন একটা অল্প সময়ের ব্যবধানে দুটি নির্বাচন করা, তার ব্যয়, তার আয়োজন, তার ব্যবস্থাপনা, তার নিরাপত্তা, তার অংশগ্রহণ এবং 51% বেশি ভোট না পেলে এই যে সংস্কার বা এই যে সনদ সেটা কিন্তু হয়ে যেতে পারে, পাশ না হলে সনদ বাতিল হয়ে যেতে পারে, এই আকাঙ্ক্ষা পূরণ হবে না। এই ধরনের একটা জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নির্বাচনের দিন হলে এটা ন্যায্য হয়। সেই জায়গা থেকে বিএনপির একটা অবস্থান, সংস্কারের বিষয়ে বিএনপি, এই সংস্কার তো বিএনপিরই অবদান, বিএনপিরই প্রস্তাবনা। আমার বক্তব্যটা মানে মানে কিভাবে বলবো, বিশেষ সাংবিধানিক আদেশ কারা চেয়েছিল? উন্নয়ন তো চেয়েছিলেন, যেটা অন্যায্য, যেটা কিন্তু নির্বাচন কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন প্রস্তাবনার মধ্যে আনেনি। এই গণভোট আমাদের প্রস্তাবনা, আমরা আবারও বলছি গণভোট জাতীয় নির্বাচনের হওয়ার দিন হওয়াটাই ন্যায্য, সাশ্রয়ী, উপযুক্ত। যেহেতু আমি আবারও বলি রবি ভাই, সেইটা কি কোনো মানে মানে কোনো সমস্যা তৈরি করছে কিনা? মানে আপনার হলো অর্থ বেঁচে যাবে, ওই দিন হলে ব্যবস্থাপনা ভালো হবে, এছাড়া মানে কোনো সাংবিধানিক কোনো বেরিয়া তৈরি করছে না, সাংবিধানিক ব্যর্থ না। আমি বলছি তো আপনাকে, গণভোটে পাশ হলেই যদি সংবিধান সংশোধন হয়ে যেত তাহলে দুই জোটের মধ্যে এটা নিয়ে কি একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব না। আমার কথাটা হচ্ছে যে জাতীয় নির্বাচন প্রলং করা, ধর্ম জাতীয় নির্বাচন নিয়ে সংশয়ে থাকা, জনরায়ের উপর আস্থা না রাখা, যে কোনো মূল্যে শর্ত জুড়ে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করার চেষ্টা করা, অন্য রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দলকে বিতর্কিত করা, আচ্ছা তাদের অবস্থানটাকে অন্যায্য হিসেবে প্রতিষ্ঠিত করার এই যে অপচেষ্টা, এইগুলি কিছু কিছু রাজনৈতিক দল করছে, যাদের ভোটে অনীহা, জনগণের উপর আস্থা যারা রাখতে চায় না, তাদের এইটা একটা রাজনৈতিক দেউলত্বের জায়গা। আপনি গণভোট যদি আগে হয় এবং ধরেন নির্বাচনের দিন হয়, জনগণই তো ভোট দেবে, সমস্যাটা কোথায়? দুটি ব্যালট পেপার থাকবে, মানুষ ভোট দেবে, সমস্যা তো নাই। আপনি স্থানীয় সরকার নির্বাচনে একই দিন মেয়র এবং কাউন্সিলর ভোট দেন না? আপনি যখন ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে চেয়ারম্যান মেম্বারে ভোট দিচ্ছেন না? দুটি ব্যালট পেপার থাকবে, মানুষ ভোট দেবে, সেখানে মানুষের অনীহা থাকবে কেন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাবে, অধিকাংশ লোক ভোটে অংশগ্রহণ করবে, সেখানে অনীহা রয়েছে। আমি বললাম যে জাতীয় নির্বাচন প্রলং করতে চায়, শর্ত জুড়ে দিয়ে মনে করেন বিভাজন তৈরি করতে চায় এবং ফ্যাসিবাদী যে গোষ্ঠী, পতিত গোষ্ঠী, তাদেরকে উৎসাহিত করে জাতীয় রাজনীতিতে বিভাজন তৈরি করার উদ্দেশ্যে গুলি বলা। রবি ভাই, আপনি মানে একেবারেই শুধু আতিক ভাইয়ের প্রশ্নের উত্তর দিলেন, আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা উত্তরটা পরে নিতে হলে বলেন আপনি। একেবারে যে বিষয়টি গণভোট এবং সনদ সাধারণ মানুষ বোঝে না, এটা আমেরিকা থেকে আসা কিছু শিক্ষিত উপত্যকার লোক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সনদের যে ব্যাপারটা, 84টি প্রস্তাব আপনি পাশ করবেন, যদি পাশ করতে যেগুলি একমত হয়েছে সেটা আপনি মেনে নিলাম যে সব রাজনৈতিক দল একমত হয়েছে, ভোটে যাবে না। 48টি অনুচ্ছেদ সংবিধানে সংযোজন করতে চান, তাই তো? তাহলে কোন ধরেন 48টি বিষয় যুক্ত হবে? আমি 5টির সাথে দ্বিমত হতে পারি, তাহলে আমাকে 5টিতে না করার সুযোগ দিতে হবে, আর 43টিতে হা বলার সুযোগ দিতে হবে। আপনি একটি ব্যালটে করতে চাচ্ছেন 48টি বিষয়। যদি গণভোটে আপনি সংবিধান সংস্কারের ব্যাপারে স্বচ্ছতার সাথে যুক্ত করতে চান, 48টাই ব্যালট হওয়া প্রয়োজন। কারণ আমি যেটাতে একমত সেটাতে হা বলবো, যেটাতে আমি একমত না সেটাতে না বলবো, সেই জায়গাটা থাকছে না। এই 48টি বিষয় জানা, সংবিধানে যুক্ত হওয়ার প্রক্রিয়া, এগুলি জনগণ অবগত না, এটা তো সত্য। এখন ধরেন মানুষকে আসলে কি বুঝতে পারবে এত কিছু? 48টা বিষয়, তারপর 84টি বিষয় যে আমি একমত হয়েছি, ধরেন তার মধ্যে কিছু সাংবিধানিক আদেশে এটা করছে, যেটাকে বলা হয় অর্ডিন্যান্স জারি করে করছে, কিছু নির্বাহী আদেশে করছে, কিছু বিধান পরিবর্তন করে করছে। সমস্যা হচ্ছে 48টি সংবিধান সংস্কারের বিষয় গিয়ে, কিন্তু 48টি বিষয়কে পর্যাপ্ত ধারণা এবং তার সুবিধা অসুবিধা জনগণকে বুঝতে না দিয়ে শুধু একটা হানা ভোটের মধ্যে যদি আপনি জনগণকে নিয়ে আসেন, তাহলে জনমতের যথাযথ প্রতিফলন হয় না, সেটাই আমরা মিন করতে চেয়েছি।